ইমানকে আপনি পরিপূর্ণ। আপু এক মাস আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওনার জন্য হাত তুলে দোয়া করবেন। হাত তুলে করবো? কি হলো? মারুন গা লেখছো তো অ্যাকশন করছিস রে। কতটি আছে জি ভাই? 1 2 3 3,000 টাকা আছে। কে পাঠালে? তোমার আব্বু না কে? তোমার আম্মু? তোমার আব্বু নাই, না, মারা গেছে। মারা গেছে আচ্ছা আচ্ছা, কি কি তোমার আব্বুর নাম কি নাম? মহবুল হক। এই কতদিন তোমার শোনো নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন গো। আহা, স্বামীর ভালোবাসা বুঝে না হলে তো দিবে না। স্বামী স্ত্রী এটা জান্নাতের সম্পর্ক গো। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে জান্নাত থেকে আসা। মা বাপের ভালোবাসা দুনিয়া থেকে হয়, রুহু থেকে, এই দুনিয়া থেকে। এটা আলামে আরো বাতে লাই। কিন্তু মা বাপ স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়েছে। স্বামী স্ত্রী ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়ে গেছে। আর মা বাপের ভালোবাসা ওই দেহ 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 শেষ, মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা কেটে গেল। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা কোনোদিন কাটবে না। এটা আত্মার সাথে সম্পর্ক। আত্মা গেল, দুটোই আত্মা যাবে, জান্নাতে একত্রিত হয়ে যাবে। তাহলে স্বামী জান্নাতে কত কষ্টে জীবন কাটে গো। যার স্বামী নাই জিজ্ঞেস করবেন, বল স্বামী পেয়েছ, স্বামীকে মান সম্মান, তাকে শ্রদ্ধা ভালোবাসা সবসময় উজাড় হয়ে থাকবে, খুশি মনে থাকবে। খালি এমন করে গাল ফুলিয়ে থাকলে হবে না তো। গাল ফুলিয়ে থাকবে, পরে পস্তাবা যেদিন চলে যাবে। যার সামনে তাকে জিজ্ঞাসা করো, আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। তাহলে সেই বোন স্বামীর জন্য 1,000 2,000 3,000 টাকা, 3,100 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ স্বামীর জন্য, আল্লাহ স্বামী নাই তো সংসারটা বড় কিভাবে কষ্টে চলে। রব্বুল আলামিন আল্লাহ তুমি ওই আপনার বোনটাকে, ওই আপনার বোনটাকে, আল্লাহ ওই মেয়েটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও। রব্বুল আলামিন জানি না স্বামী কোন হালাতে আছে, তার কি অবস্থায় আছে, আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও। আযাব থেকে মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন ওই কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ঘরটা অন্ধকার আছে, আল্লাহ অন্ধকার ঘরকে তুমি আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন।